যেমন কথা দিয়েছিলাম ফুড ফারিস্তা মানে ফুডের কথা, রান্না খাওয়ার কথা, সেই সঙ্গে সঙ্গে বেড়ানোর গল্প। রান্না তো নিছক আলাদা কোনো একটা জিনিস নয়, রান্নার সঙ্গে জুড়ে থাকে নানা দেশ, নানা জায়গা, নানা জাতি, নানা ঐতিহ্য, নানা সংস্কৃতি। তেমনই খোঁজ খবর করতে করতে ঘুরতে ঘুরতে চলে এসেছি দার্জিলিংয়ের কাছে বাদামতাম চা বাগান। বিরাট একটা চা বাগানের এলাকা, এবং সবসময় আমি খুঁজতে থাকি একটা যাপন চিত্রের ছবি, একটা জীবনশৈলী, এবং তার খোঁজে আসতে গিয়েই এখানে চলে এসেছি গিং টি গার্ডেন। অসাধারণ সুন্দর একটা প্রপার্টি, চা বাগানের মাঝখানে পাহাড়ে ঘেরা, এবং আজকে যেখানে দাঁড়িয়ে যখন কথা বলছি অল্প বিস্তর রোদ, মেঘ, এবং এটাই এই উত্তর বাংলার বৈশিষ্ট্য। যেরকম মেঘলা আকাশ থাকে তার সঙ্গে চিপচিপে বৃষ্টি থাকে, আবার মাঝে মাঝেই রোদের একটা ঝলকানি। চলুন দেখে নিই গিং টি গার্ডেন, এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিই এখানকার অপূর্ব সুন্দর সাজানো তার অন্দরসাজ, তার বাগান, এবং অবশ্যই রান্না খাওয়ার গল্প। অনেকটা এলাকা জুড়ে এই চা বাগান, এবং নানা জায়গায় জায়গায় বসার ব্যবস্থা, পাখিদের রাস্তা, ভীষণ সুন্দর সাজানো ম্যানিকিউরড লন। এই নেচারে আপনভাবে গড়ে ওঠা, বেড়ে ওঠা গাছগাছালি, পাহাড় পর্বতের সঙ্গে সঙ্গে আবার সাজানো গোছানো এই সুন্দর প্রপার্টি। এই দুইয়ের বৈচিত্র্য এবং বৈসাদৃশ্য মিলে একটা দারুণ গল্প তৈরি হয়েছে, সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু টিপটিপে বৃষ্টিও শুরু হয়েছে। এই রোদ বৃষ্টির খেলাতে আমারও যেরকম ভালো লাগছে, আবার আপনাদের সঙ্গে তাই শেয়ার করে নিচ্ছি এই জায়গা, এই সুন্দর একটা অসম্ভব সুন্দর থাকার ব্যবস্থা, এবং একটা দারুণ বাড়ি, এবং এর ভেতরটা সেই একটা বিদেশি কলোনিয়াল আমেজ তো রয়েছেই। চলুন ভেতরে দেখে আসি কেমন দেখতে লাগে। জানলা, পর্দা, বসার ব্যবস্থা, দেওয়ালের ছবি, সব মিলিয়ে ভীষণ একটা অভিজাত ছাদের আমরা পরিচয় পাই। এবং এখানে বিয়ের বোর্ড, অনেক সুন্দর সুন্দর দেওয়ালের ছবি, ফায়ারপ্লেস, কি নেই। যদি দুদিনের জন্য থাকতে চান আয়েসে আরামে এবং উপভোগ করতে চান জীবনকে, সঙ্গে ভালো খাওয়া দাওয়ার সঙ্গে, তাহলে আসতে হবে গিং টি গার্ডেন। উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা। আছি গিং টি হাউসে, এবং সেখানে আমার সঙ্গে আছে সেখানকার শেফ রজত বসনিক। নেপালের মানুষ, অসম্ভব ভালো রান্না করেন, এবং দারুণ লাল টুকটুকে বিট দেখে আর লোভ সামলাতে পারছি না। উনি বানিয়ে দিচ্ছেন আমাদের জন্য, শেখাচ্ছেন ফুড ফারিস্তা চ্যানেলের জন্য বিট রুট স্যালাড। बताइए कैसे बनाएंगे? Okay ma'am, so first of all we have to take a beet. So for beet we have to boil a beet. Okay. So for like a 3 to 4 whistle we have to boil a beet. Then after we have to peel off the skin. Okay. And we have to cut in small chunks. Okay, so you just chop it and I will show you for the cut. Yeah. So cutting will be like that. Yeah. And one will become this. And another will be like this. So this is the cutting. Okay. So you can do the cut. And boiling neither too soft nor not hard, not soft. Right. So we should have to cut like this a beetroot, and then after for the dressing. So main things will be a dressing. So that dressing will be called a balsamic vinegar dressing, ma'am. Okay. So for that I have taken 3 tablespoons of balsamic vinegar and 2 tablespoons of olive oil. Okay. And little bit of salt, pepper, and thyme. Thyme. Yes, This is thymes are showing there. Thyme, yes. Okay, so now you have to mix it. Yeah. So we have to pour in that, and we have to taste with salt. So however it is. Do it for my audience. Sure, ma'am. It will be take off 3 spoons, ma'am. Yes, ma'am. And then after we have to mix it well. And main things that beetroot will be a fresh beetroot. So yes. We have not cold storage one. Yes, ma'am. We have bring from our garden only, ma'am. Okay. So it will be from our garden only. So fresh beetroot salad.
Okay, ma'am. So you can taste and It's ready. yes, ma'am. দেখলেন তো খুব সহজে রজত বানিয়ে ফেলেছে বিটরুট স্যালাড। যেটা মনে রাখার মতো কথা সেটা মাথায় রাখতে হবে যে বিটরুটটা ফ্রেশ হলে খুব ভালো হয়। সেদ্ধটা মনে করে করতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না, এরকম কিউব করে কাটতে হবে। আর খুব সহজ একটা ড্রেসিং, তাই দিয়ে মেখে ফেলতে হবে। ঘরে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে সজল হাওয়া বহে বেগে পাগল নদী